তরকারি পাতি কিছুই নাই, টেস্টি ভুলে গেছি কেমন আমরা ছোট ছোট হয়ে যাব। কাল থেকে তার আমি বসে থাকবে দেবে কাজের বহুত আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট ট্রলিটা হলো আর বড়টা বাটা ঝিনঝিন করছে, হালাল করার মতো এসে গেলেই চলে যায়। এখানে কত করতে হবে নাকি? মহারাষ্ট্র ট্রান্স হারবার লিংক প্রচন্ড ঠান্ডা পড়েছে, কতটা যেতে হবে ভাবো। টাটা বাই বাই বাই। ঢুকে যাও। এই জিনিসটা দারুণ লাগছে না? গাড়ি থেকে নামবো না বাবা, মা মাখতো সেইটা। খাবারের ব্যবস্থাটা দেখো, একটু ডিম ভেঙে দেয় প্রত্যেক দিন। বললো ওরা ল্যান্ড হয়ে গেছে, ওদের ফ্লাইট সন্ধে দিতে হবে না বাবা, ওই জন্য একটু ম্যাচ ম্যাচ করছে। পৌষ পার্বণ হচ্ছে, এই লেগেছে রে। 500 গ্রাম 210। কঙ্কনা সেন শর্মা অভিনয় করেছে। তারপর ওর সাথে আমার ঝগড়া আরম্ভ হলো। গ্রিল চিকেন কাকিমার মতো হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সেই দিন যেই দিনটা চাইছিলাম না আসুক, যাই হোক চলে এসছে, কিছু বলার নেই। আজকে হচ্ছে শনিবার, অন্য শনিবার হলে খুব মজা হয়, বাট এই শনিবার একটু মজা হচ্ছে না, কারণ কাকুমা চলে যাচ্ছে। যাই হোক হোয়াট এভার, চলো আর কিছু বলার নেই। তো চলো আজকে এটা নতুন দিন, দিনটাকে ভালো নোটে ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই কফি করে দিয়েছে। মায়ের আদরে যে বড় পেট হয়েছে, সেই বড় পেট এবার কমানোর টাইম এসছে। হ্যাঁ বাবুর জন্য এই ওই সেই, এরপরে বউয়ের রাজত্ব আর কিছু নাই। এরপর থেকে এত তরকারি পাতি কিছুই নাই, দুধ মুসলি মুসলি দুধ। আমাদের 3টে মুসলি খরচা, আর এইবারে সে ডিমার্টে 3 মাস আগের কেন মুসলি এখনো পড়ে আছে। মুসলির টেস্টই ভুলে গেছি কেমন হয়। বাবা যতদিন বাবার ক্ষমতা থাকবে তারপর তো আবার আমরা ছোট ছোট হয়ে যাবো, তোরা তখন আমাদের পড়বি। কোনো কাজটি রেখে যাবে না, সব করে দিয়ে তারপরে যাবে। চোখ ফোক সব লাল হয়ে গেছে, কিন্তু বাড়ি যেতে হবে। বুড়ি কফিটিও করে দিয়ে যাবে। মানে যাচ্ছিস কেন তুই? যেতে হবে না। হ্যাঁ তুমি খেয়ে নাও না, তুমি এখন 9টা বাজতে 5 বাজছে, তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। দুটোর ফ্লাইট তো মোটামুটি একটায় বেরোলেই হবে, একটায় বেরোলেই হবে। থাঙ্কু কি বলছো? নীল আকাশি স্ট্রাইপ দেওয়া ব্যাগটা নেই, ওটার মধ্যে বাবায়ের যে জামা কাপড় তোর যেগুলো ইস্ত্রি করা ওগুলোকে কাঁচা করে তো ওর মধ্যে ঢুকিয়ে রাখবি, পাট করে করে দিয়ে আয়রন ম্যানকে দিয়ে দিবি। আর ইস্ত্রি টিস্ত্রি হয়ে গেলে পরে জামা কাপড়গুলো তলায় ব্যাগটাকে রেখে জামা কাপড়গুলো বিছানায় রেখে দিবি, ইস্ত্রি করার জিনিসগুলো দিয়ে ওই ব্যাগটাকে দিয়ে দিবি। তাহলে ওরা সেই কোথায় নামাচ্ছে কি করছে। আর এতে কি বুঝলি? এতে কি বুঝলি? এতে বুঝলাম হচ্ছে যে আমাদের বাজারের যে ব্যাগটা আছে ওটা করে দেবো। ঠিক, আর আসার পরে ওই ব্যাগটা শুধু বিছানায় তুলে দেবো। আমিও তাই বুঝেছি, সেম টু সেম। বুড়ি বেশি ভালো ঘরে চা বানাতো, দুধ চা। আমরা রোজ খেতাম মুড়ি খাওয়ার পর। না আমি ভালো বানাই না। সে তো আজকে খাবি তো চা নিয়ে, তুই তাড়াতাড়ি কর। খাবি না? কিছুই খাবো না। তুই কফিটা করে যখন তখন যা কিছু দিলেই খেয়ে নেয় বাবাই। মনু খাবে না আমি জানি। হ্যাঁ তুমি একটায় বেরোলেই মোটামুটি ফ্লাইট পেয়ে যাবে, তুমি বসো। না পেলে কি আছে, এখানে চলে আসবে, বাড়ি চলে আসবে আবার। কাল থেকে তো আর আমি বসে থাকবো না, আমরা 3 জনাই তো একসাথে খেতাম। এরপর থেকে আমি একা একা খেতে বসবো, আমার একা একা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি ওরকম ফোনে কথা বলতে বলতে খেতে পারি না, তখন আমি টিভি চালাই। আমি তো ওর সাথে খেতেও পারবো না, ও তো অনেক সকালে অন্য পারি। দেখো এখানে আমার বর কাকিমা মুড়ি দিয়েছে, সেই মুড়ি মাখছে।
আমি এত মাখতেও পারি না, কিছুই না। হ্যাঁ, আমি অত মেখে ঝুঁকে খেতে পারি না, আর কি আমার আর ভালো লাগছে না। তোমার কি আছে, তোমার শোনা না শোনা, তুমি তো চলে যাবে বাড়ি। হ্যাঁ ঠিক আছে, আমার বয়ে গেছে তো। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার না চলে। কিছু বলিনি। আর কি জানো, আমার বর একটু খাইয়ে আবার ক্লিপ দেবে, কাজের বহুত সব করবো। খুব আনন্দ, এসে তুলে দিয়ে চলে আসবে। এবার তুলে দাও, বিয়ে বাড়ি যাবে আর চলে আসবে। কি বাজে লাগছে এই জামাটার সাথে এই প্যান্টটা, জঘন্য লাগছে। কাকিমা ভেবেছিল ধোকার বড়া রেখে এলে বোধহয় আমরা এটা তরকারি করে খাবো। এটা আমাদের যখন ইচ্ছা হবে বার করবো আর খাবো। বল, যা ভালো লাগবে তাই। আবার কি তুমি কি বলার জন্য থাকবে নাকি? যা ভালো লাগবে তাই তো করবো। একটু বড় হচ্ছে, বয়স হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা একটু আমি সারা জীবনেও বড় হবো না। বড় হবো না বললে তো হবে না, বড় হবে না। সারা জীবনে এখন বহুত কাজ কম আছে। কথা বলতে আসতো কাকু, 1.5 কেজি আমাদের 5 কেজি করে বেড়েছে, তার কোনো খেয়াল নেই। মাথা মনে বলছে, তোকে দেখছি ভিডিওতে পুরো জলের ড্রামের মতো দেখতে লাগছে। এই ঠিক কথা। ঠিক আছে, ভালো লাগছে না। ভালো তো লাগার কথা না। এই ব্যাগটা নিয়েছে না? না ভাই, ও নিয়ে আমি নিয়ে যাচ্ছি ব্যাগ। আমার পুরো ঘরটা ফাঁকা হয়ে গেল, ছোট ঘরটা আর ঢোকাই যাবে না। চাবি দিয়েছে আমার। ঠাকুর প্রণাম করে নাও। হ্যাঁ, সব সাবধানে পৌঁছে দিও বাবা। যখন যাবেই তখন যেন ভালোভাবে পৌঁছে যায়। সব নিয়েছো তো? বন্ধ করে দিচ্ছি। এদের সব কখনো না কখনো কোথাও না কোথাও দাঁড়িয়েই থাকে আমাদের লিফট। বিরক্ত হয়ে গেল সবাই। আমার আর কথা বলার মতো কোনো ক্ষমতাই নেই। আমি যে ব্লগ করব, আমার আর কথা বলার ক্ষমতা নেই সত্যি বলতে কি। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কিরকম একটা মাথাটা ঘুরছে। আমি জানি যেতে হবে, কিন্তু ভালো লাগছে না, কিরকম একটা লাগছে। প্রত্যেকদিন যখন আমরা 4 জনা বেরোতাম আর এই গাড়িটা বেরোলে মনে হতো বেড়াতে যাচ্ছি। আজকে এদের ছাড়তে যেতে হবে। আমাদের ডিকিটা এত ছোট না, ট্রলিগুলো ঢোকানোই যায় না। ছোট ট্রলিটা হলো, আর বড়টা কি করবে? না যদি না হয় তাহলে কাকুকে উঠতে দে। হয়েছে তো? চলো, মানুষের বোধহয় বেশি কষ্ট হলে কিরকম একটা ঘুম ঘুম পায়, শরীরটা ছেড়ে দেয়। এক্স্যাক্টলি, গাটা গুলাচ্ছে, হাত পাটা ঝিনঝিন করছে। ওই জিনিসটাই হয়তো মানে এই যে আমার কাজ করার এনার্জি একটা, আমার বাড়ি গেলেই আমার গাটা ছেড়ে দেয়। আমি পারি না, আমার খুব কষ্ট হয় ভিতর থেকে। আমার তোমাদের ছাড়তে মানে শুধু তোমার ছেলে গেলে যদি হতো তাই। তুমি তো বললে যেতে হবে না ওকে একা, নাহলে আমি আসতামই না। আমার খারাপ লাগতো না, আমি চুপ করে। আমার খারাপ লাগলে না, আমার মনে হয় যেন একটা গুহার মতো কেউ খুলে দিক, আমি সেখানে গুহার ভেতর ঢুকে গুহার মুখটা আটকে দেবো। আমার ভালো লাগছে না, মানে কিরকম একটা মনে হচ্ছে ঘুমিয়ে যাই। যে কেউ থাকলে হচ্ছে আমার একটুখানি টেনশনটা কম হয় তোকে নিয়ে।
কি বাচ্চা ছেলে নাকি? না, তুই তো আমাদের সবার মধ্যে সবচেয়ে ছোট তো। কিরম রোদের ঝিকিমিকি হচ্ছে দেখ। হ্যাঁ, কাকু কাকিমা আজকে যাচ্ছে, কিন্তু যাওয়ার কালকে থেকে পরশু দিন যখন ব্যাগ গোছাচ্ছিল তখন থেকেই সেই মনে হচ্ছে যেন মুরগিকে দেখবে এক ঝটকায় কাটলে তার কম লাগে, হালাল করার মতো এরকম করে পিছিয়ে কাটছে, সেই রকম ফিলিং হচ্ছে। হ্যাঁ, আনন্দের ক্ষেত্রেও এটা সত্যি, ঠিকই বলেছিস। কারণ পুজোর সময় ওই জন্য আমরা বলি পুজো আসছে ভালো, এসে গেলেই চলে যায়। তো যে কোনো জিনিসের, সে দুঃখ হোক বা সুখ হোক, এখন আমার দুঃখটাই মনে হলো তাই বললাম, বাট আনন্দের ক্ষেত্রেও তাই, সত্যি ঠিকই। যে কোনো জিনিসের দাম বেশি। দুঃখ আনন্দ দুটোই তো শর্ট লিভড ইমোশন না, এক্সট্রিম ইমোশন, সেই জন্য ওটা জলদি চলে যায়। ওর ভাবটা অনেক মানে দীর্ঘ সময় ধরে থাকে। ঠিকই তাই। ভাব এরকম ট্রাফিকটা যদি গোটা হচ্ছে রাস্তাটা জুড়েই থাকতো তাহলে কি হতো? এরকম করিস না রে। কি করি না বলছি, থাকলে কি হতো? কি আর হতো? বুড়ো লোক বাড়ি যেতে পারতো না, বুড়ো লোক থেকে যেত। আমরা পরে একটা ভালো গাড়ি কিনবো। আউটল্যান্ডিশ না, দেখো কত, তোমরা দেখো কত এখানে পাম ট্রি আছে, টপ শুদ্ধ। বলছি একবার গাড়িটা দাঁড় করা, একটা নিয়ে নি, দাঁড় করাচ্ছে না। লোক রেগে গেছে রে। পুরো চোখটাকে দেখলাম বুঝেছে, চোখটা বুঝলে আসতেই পারে, সেটা কোনো কথা না। শান্তি বলো না কেন? তোমাকে আমার সব কানে কথা করতে হবে নাকি? এই তুমি যে 24 ঘন্টা এর সঙ্গে কথা বলছো, ওর সঙ্গে কথা বলছো, কি করছো না বলছো আমার বলছো? কি মানে হলো? মানে কিছু এবার রেগে গেছে পুরো লোক, এবার খ্যাচ খ্যাচে মুডে চলে এসছে, বাড়ি যাবে। ওই রূপটাই দেখবে, ওই রূপটাই দেখবে। এখানে এই ওয়াশি টোলের এখানে এগুলো সব আবার নতুন লাগিয়েছে, এই সমস্ত ব্যারিয়ার গুলো। এখানে যেন মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্ক করেছে, যেটা নবী মুম্বাই থেকে মুম্বাই সাউথ বোম্বে যেতে হচ্ছে, যে তোমার যেটা 2-2.5 ঘন্টা লাগতো সেটা এখন কতক্ষণ লাগবে? 20 মিনিট। আরে বাহ, কিন্তু টোলটাও বেশি, টোলটা অনেকটা বেশি, বাট এটা বোধহয় ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট হচ্ছে যে ইয়ে। হ্যাঁ, একটা সুবিধা, তোর পেট্রোল সিএনজির খরচা বেঁচে যাবে অনেকটা। হ্যাঁ, সেটাও ঠিক, দুদিকেই লাভ আছে। 250 টাকা করে টোল করেছে, আর যাওয়া আসা 375 টাকা। যাওয়া আসা 375। এখানে এত রোদ, বাপরে বাপ, এখন 11টাও বাজেনি, তাতেই কি রোদ, একবারে রোদে মুখ চোখ একবারে পুড়ে যাচ্ছে। আর তুমি ওখানে যখন যাবে কাকিমা, ওখানে তোমাদের কত ঠান্ডা। একদম কাকুরি বলছে প্রচুর টাকা, কাকিমাকে ফোন করেছিলাম, প্রচন্ড ঠান্ডা পড়েছে ওখানে, ঠান্ডা বিয়ে, আর এখানে রোদে টেকা যাচ্ছে না। হ্যাঁ, একদম কম সময়, একবারে এক্সট্রিম ঠান্ডায় পড়লে ঠান্ডা লেগে যাবে, লাগবে। তারপরে আমারও সেইবার ডিসেম্বরে গেলাম, দিয়ে হলো না, দাঁত ব্যথা থেকে শুরু করে সর্দি কাশি, বাপরে। কাকিমা এখনই উফ করছে এত ট্রাফিকে। এখনো তোমাকে কতটা যেতে হবে ভাবো, বাড়ি পৌঁছাতে রাত 10টা। কত হবে এখন? চলে এসছি আমরা এয়ারপোর্ট রোডে, হয়েই গেল। তোমাদের তার মানে ফ্লাইটটা মিস হবে না, বুঝলে, অনেক আগে পৌঁছে গেলে। বিস্তারা এখানে নেই, এগো এয়ার ইন্ডিয়া। বিস্তারা, ওই তো বিস্তারা 4 নম্বরে। বাবা কি ভিড় রে, দাঁড়াতেও পারবো না, জাস্ট ড্রপ করে চলে যেতে হবে। এই যে বিস্তারা, একটু জায়গা নেই সামনে। আমরা নামতে পারবো তো?
মনে হয়। টাটা, বাই বাই, সাবধানে থেকো। কাকু যাওয়ার সময় বলছে ব্লগটা দিও। টাটা, সাবধানে থেকো। ঠিক আছে, বাই বাই। এখানে দাঁড়াতেও দেয় না বেশিক্ষণ, খুব বিরক্তিকর। টাটা, ঢুকে যাও, ফোন করো, ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। কাকু আমাকে শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে যে ইয়ে করেই এলাম, যাই হোক সি অফ করেই এলাম। আর এই জায়গাটা এত বাজে না, এই জায়গাটা একটু দাঁড়ানোর টাইম পাওয়া যায় না, পিছন থেকে হর্ন মারতে আরম্ভ করে দেয়। কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। বাড়ি গেলে তো আরো লাগবে, বাড়ি গেলে বেশি লাগবে। হ্যাঁ, গাড়িতে তো আমরা তাও দুজনে মিলে বেরিয়েছি মাঝখানটাতে। হ্যাঁ, বাড়িটা তো পুরো ফাঁকা, ছোট ঘরের দিকটা তাকানোই যাবে না। আমার রাত্রিবেলা আমি এই 2 কামরার ঘরেও হচ্ছে যে এত ভীতু যে হচ্ছে রাত্রিবেলা আমি বাথরুম করতে যাই, আমার বাথরুমটা বাইরে আর অ্যাটাচটা অর্ক ইউজ করে। বাথরুম করতে যাই আর ছুটে ছুটে পালিয়ে আসি। আর কাকু কাকিমা থাকলে ওই ঘরটায় থাকে, ওই জন্য আমার আর কোনো কিছু মনে হয় না। আমরা দুজনা থাকলে বাইরের বেসিনের ওপরের লাইটটা জ্বালাই, দিয়ে শুই। মানে ঘরে শুই, বাইরের বেসিনের লাইটের ওখানটা জ্বলে। আর এখন বেসিনের ওপরের লাইটটা জ্বলতোই না, কারণ আমরা জানতাম ওদিকে কাকু কাকিমারা আছে। হ্যাঁ, ওদের ঘুম নষ্ট হয়ে যায়, ওরা তবে দরজা খুলে শোয় না। আমরা রান্নাঘরের লাইটটা জ্বালাতাম। মনটা খারাপ লাগবেই, স্বাভাবিক, কিছু করার নেই। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল যেদিন ওরা ব্যাগটা প্যাক করলো, সেদিন আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। এই জন্য মেন মুম্বাই আসতে বিরক্ত লাগে। আগে মনটা খারাপ, তার মধ্যে ট্রাফিকের শেষ নেই। মানে 150 মিটার যাবো, ওই জন্য 15 মিনিট ধরে দাঁড়িয়েই আছে। শনিবার দিনও এত ট্রাফিক, জীবনটা জ্বালিয়ে দিল, তাও সকালবেলা। কি দারুণ লাগছে এটা দেখতে, অ্যাডভার্টাইজিংটা দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে। ওই দেখ মালা আসছে রে, ঠাকুরের মালা পরার ইচ্ছা। কিতনে কা হ্যায়? চাকা নেই, ইয়ে वाला। ঠাকুরের মালাটা তো নিয়ে নিলাম, ও দিয়েও গেল। কতদিন আমাদের গাড়ির ঠাকুরকে মালা পরানো হয়নি বাবা। খুব সুন্দর মালাটা দেখতে, বল, দারুণ সুন্দর দেখতে লাগছে। এটা কত ভালো, সিগনালে হচ্ছে যে দাঁড়িয়েছিলাম তো সিগন্যাল ছেড়ে দিয়েছিল, ছুটতে ছুটতে এসে দিয়েও গেল টাকাটা, বল, খুব ভালো। কি হয়েছে? বলছি যে সকালবেলা দেখলাম যে মা হঠাৎ করে ঢুকে গেছে রান্না করে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ও তো ভাবলো আমি বুঝতে পারিনি। মানে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে কান্নাকাটি করতে গেছে আর কি। বুড়োকে বলে দিয়েছে যে এদের সামনে খবরদার কাঁদবে না, ওই জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদতে গেছে। আবার এসছে কিছুক্ষণ পরে করতে করতে। বুড়ো লোক বাড়ি গিয়ে খালি হচ্ছে যে মন খারাপ করলে আমাদের ভিডিওগুলো দেখবে, আরো মন খারাপ করবে। আগে তাও ফটো দেখতো, এখন ভিডিও দেখবে। আজকে আমরা অনেক সকালে খেয়ে বেরিয়েছি বলে খুব খিদে পেয়ে গেছে, বলো। ওই জন্য প্রথমে ভাবলাম ডাব খাবো, তারপর ভাবছে না একটু আইসক্রিম খাই, ওই জন্য একটু আইসক্রিম খাবো। যা নিয়ে আয়। অর্কর আবার মাসির নাতি আছে, আমাদের নদু বাচ্চা আবার বলেছে কাকিনারা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে, গলা ধরে গেলে তখন বুঝবে। হঠাৎ সেই আইসক্রিম খাবো বলে ওর কথাটা মনে পড়ে গেল। স্কুল যেতে পারবে না, তখন কাকিমা বুঝতে পারবে। এসছে আইসক্রিম বেয়ারার, থ্যাংক ইউ। বেয়ারার কাম ড্রাইভার আমার। তুই কি বলতো, তুই বেয়ারার কাম ড্রাইভার। কাকিমা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। কাকিমাকে তুমি যদি বলো কি খাবে, তাহলে বলবে আইসক্রিম খাই। আইসক্রিম খেতে খুব ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কসটা কাকু খেতে ভালোবাসে। এখন কদিন কিছু একটা করলে ওদের কথাই মনে হবে। চলো বাড়ি চলে এসছি। শুনতে পাইনি বোধহয়, আবার বাজা। সকালবেলা তো ওই ছেলেটা থাকে না, না ওই আঙ্কেলটা থাকে। আসছে। ও, এই বুড়ো আঙ্কেলটা আছে। আমি ভেবেছি ওই আঙ্কেলটা থাকে বোধহয়, মোটা করে। অসুখ তো, অসুখ অনেক সময় এদিক ওদিক বিভিন্ন কাজে হয়তো যায়। ও তো
ম্যানেজার না। আমি আর গাড়ি থেকে নামবো না বাবা, গাড়ি থেকে নামলেই ওপরে ঘরে যেতে হবে, আর ঘরে গেলেই পুরো ঘরটা পুরো ফাঁকা লাগবে। ঘর তো ফাঁকা লাগবে, ঘর ফাঁকা হয়ে গেছে, ঘর ফাঁকা লাগবে আর কি করে যাবে, আবার ভাল লাগছে না। চল কতদিন ঘরের চাবিটা নিয়ে বেরোনোর অভ্যাস নেই তো, ঘরের চাবিটা প্যান্টের পকেটটায় আর কয়েকদিন সকালে ঢুকিয়ে দিয়েছে, কিরকম একটা লাগছে। আমরা আবার দাঁড়িয়েই আছি, এমন অবস্থা হ্যালের মতো, লিফটের বাটনই প্রেস করিনি। যখন বাইরে থেকে আসতাম আমি আর কাকিমা আগে আসতাম, আর অর্ক আর কাকু পরে আসতো, দিয়ে আমার কাকিমা ব্যাগ থেকে চাবিটা দিত, আমি দরজাটা খুলতাম। পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে। ছোট ঘরটায় দেখলে আরোই ফাঁকা লাগছে। কি তেলের গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের তেল? নারকোল। তোর মা মাখতো সেইটা? কাকু যখন এয়ারপোর্টে মানে ছাড়তে গেছি, কাকু যখন চলে যাচ্ছে ভেতরে, তার আগেও আমাকে বললো, মনু ভিডিওটা দিবি কিন্তু, ঠিক আছে? আমি এলাম ঘরে, এসে দেখো এখনো জামা কাপড়ও চেঞ্জ করিনি, প্রায় আধ 1 ঘন্টা হয়ে গেল, না 1 ঘন্টা না, আধ ঘন্টা হয়ে গেছে। চলো, এতক্ষণ এডিট করছিলাম, পুরো এডিটটা তো হয়নি, আজকে একটু লেটেই যাবে ব্লগটা। যাই হোক, অন্তত দেবো ব্লগটা, কাকু তাহলে আনন্দ পাবে। চলো চানটা করে নিই। দেখো আমার চান হয়ে গেছে, একটুখানি তোয়ালেগুলো এবার শুকাতে দিয়ে তারপরে ভাবছি ভাতটা করে গেছে কাকিমা, ওই ফেনা ভাতটা একটুখানি গরম না খেলে তো ভাল লাগবে না, ওই ফেনা ভাতটা একটু গরম করতে দিয়ে দেবো। চলো তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিই আগে, তোমরা সবাই বাবাকে একবার দেখে নাও। আজকেও কাকিমা যাওয়ার আগে ঠাকুরকে জল দিয়ে তারপরে গেছে, মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা বলবো, সমস্ত জল ভরে গেছে বোতলে, প্লাস ফ্রিজে জল ঢুকিয়ে রেখেও গেছে। খাবারের ব্যবস্থাটা দেখো, সব চাপা দিয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ করেছে, তারপরে এখানে আলু ভাতে কুমড়ো ভাতে আলাদা আলাদা করে দুজনকার জন্য ডেলা করেও গেছে। আবার বলেও গেছিল যে মুনু ভাতটা একটুখানি গরম করতে দিবি, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মা গরম ভাত ছাড়া। আবার দেখো ডিম সেদ্ধ দুটোকে এর ভেতরে ঢুকিয়ে গেছে, যদি একটু গরম থাকে সেই আশায়। সময় যখন খারাপ যায় তখন আর কি বলবো। যাই হোক, এই যে আজকে মনটা ভালো নেই, কিছু নেই, টিভি দেখছিল অর্কটা, আজকে কারেন্টও চলে গেছে, মনে হয় ফেজ 1-এ পুরোই গেছে, কারণ আমাদের না হলে ওয়াইফাই এর সাথে ইয়েটা জোড়া আছে, কি যেন বলে নেটের ওইটা, কিন্তু কি সব বলছি, আমাদের ওয়াইফাই এর সাথে এই ইনভার্টারের কানেকশন নেওয়া আছে, কিন্তু এমন অবস্থা মনে হচ্ছে পুরোটাই গেছে নেট, ওই জন্য নেট নেই। চলো খেয়ে নি খাবার, আর কাকিমা থাকলে ভাতটা পরিমাণ মতো দেয়, বুঝতে পারি না নিজে খেলে কতটা খেতে হবে, খুব ঝামেলার ব্যাপার। যাই হোক, আর কাকু থাকলে এই ডিমটা দেখে মনে হচ্ছে কাকু থাকলে একটু ডিম ভেঙে দেয় প্রত্যেক দিন আমাকে, আবার ভুলে গেলে আমি বলি আমায় দাও। চলো খেয়ে নি। আবার আমার বরের কাজে লেগে পড়েছে, ওর কাজ হচ্ছে এটো গোছানো, আমার কাজ হচ্ছে খেতে দেওয়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে খেয়ে দিয়ে কতক্ষণ গল্প করতাম, আর যেদিন অর্ক বাড়িতে থাকতো সেদিন তাস নিয়ে বসতাম। যাই হোক, চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমার বর শুতে চলে গেছে, ও বলছিল যে এখানে বসবো কিনা, আমি বললাম না, সকালে উঠেছিস এতটা ড্রাইভ করে দিয়ে, মানে কাকু কাকিমাকে আমরা ড্রপও করে এলাম, তো তুই শো, আমার এডিটিংয়ের কাজ এখনো বাকি আছে, আমি এডিট করে তারপরে শোবো। তো শুতে গেছে, চলো আমি এডিটিংটা কমপ্লিট করি। দেখো এখন 4:22 বাজছে, আর আমার ভিডিওটা আপলোড হচ্ছিল, ওই জন্য আমি দেখছিলাম, আর কাকু কাকিমা ফোন করলো, দিয়ে বললো ওরা ল্যান্ড হয়ে গেছে, ওদের ফ্লাইট, ওরা পৌঁছে গেছে। যাই হোক, সাবধানে পৌঁছে গেছে, আবার কি, আর বললো ফ্লাইটে খেতেও দিয়েছিল নাকি, তাই জন্য প্রচুর পেট ভরে গেছে। ওরা নাহলে ভেবেছিল বাইরে থেকে খাবার কিনে নিয়ে বাড়ি যাবে, মা বলেছিল খাবার পাঠিয়ে দেবো, কিন্তু ওরা বললো যে না দিদি আমরা বাইরে থেকে খেয়ে দিয়ে যাবো, বাট এখন বললো যে না পেট ভরে গেছে আর খেয়ে দিয়ে যাবো না, তাহলে বরং খাবার কিনে নিয়েই যাবো। অ্যাকচুয়ালি মানে কাকু কাকিমা যাবে, সমস্ত হচ্ছে মুছবে টুছবে, তারপরে ওদের মনে হয় যে মানে মা বাবা গেলে যতই হোক একটু বসে দিতে হবে, ঘরের যে অবস্থা, ওই জন্য আরো বারণ করে। যাই হোক, তো চলো
এবার আমি শুয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুমাতে শুতেও অনেক দেরি হয়েছিল, তাই উঠতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখতেই পেলে আমার বর আজকে সন্ধে দিয়ে দিল, বহুদিন পর ও সন্ধে দিল। এমনিতে না হলে আমি সকালের পুজোটা দিই আর ও হচ্ছে সন্ধ্যেবেলা এসে ঠাকুরকে সন্ধে দেয়। তো যাই হোক, অনেকদিন পর ও সন্ধে টন্ধে দিল, বাট আমার ঠিক পোষাচ্ছে না। কিন্তু ও বলছে দাঁড়া 2 দিন সময় দে আমাকে। কিন্তু দেখি, আমি ওকে তাই বলছিলাম তোকে আর সন্ধে দিতে হবে না বাবা, আমিই দেবো। যাই হোক, হোয়াট এভার। চলো এবার একটুখানি গ্রিন টি খাবো। আর আমার দেখছি ভিডিওটা এমনি সময় কাকু কাকিমা খুলে বসে, আমার বর দেখে না। আজকে দেখছি আমার বর খুলে বসছে দেখবে বলে। আমার বর এত ভালো, আজকে আমার মনটা খারাপ আছে। দেখো এই যে আমাকে গ্রিন টি করে এনে দিয়েছে, চলো গ্রিন টিটা খাই। ও গ্রিন টি নিয়ে বসছে, এমনিতে না হলে কাকিমা যতদিন ছিল ও গ্রিন টি খেত না, আমি আর কাকিমা গ্রিন টি খেতাম, আর কাকিমা ওকে এমনি চা করে দিত। আজকে দেখছি আমার জন্য গ্রিন টি করেছে, ও গ্রিন টি নিয়ে বসছে। আসলে দুপুরে ঘুমটা লেট হয়ে গেছে না, ওই জন্য একটু ম্যাচ ম্যাচ করছে গাটা। গ্রিন টিটা খাই আর ব্লগটা দেখি। ব্লগটা যতবার কাকু কাকিমাকে দেখছি আরো খারাপ লাগছে। কালকে কি মাংস খাবি নাকি? চিকেন? চিকেন আর খাবো না। কেন? ভালো লাগছে না। কি খাবি তাহলে? ধোকা। তো শুধু কি রোববার দিন শুধু ধোকার তরকারি হবে? তার ধোকাটা থাকলে একদিন হচ্ছে উইকডেতে একদিন খাওয়া যাবে, রোববার একটু চিকেন না খেলে ভালো লাগে? কে করবে তুই? তা আমি ছাড়া কি তুই কবে চিকেন করেছিস? হ্যাঁ, আমি চিকেন করব। আর কাটাকাটি কে করবে? সে তখন দেখা যাবে কি করবে। বুঝলাম, সে পরিস্থিতির উপর নির্ভর করছে। সে আমিও করতে পারবো, অসুবিধা কিছু নেই, করে দেবো, আমি করে দেবো। যা না না, তোকে করতে হবে না। আমি যত কিছু না করব না তত আমার বিরক্ত লাগবে। তুই কেটে কুটে রাখবি, আমি তাহলে সকালে গিয়ে চিকেনটা নিয়ে আসবো। আচ্ছা, আজকে আর কালকে হচ্ছে পরশুদিন বোধহয় পৌষ পার্বণ হচ্ছে। কে আনে? পসিবলি মা তাই তো বলছিল, পরশু যদি পৌষ পার্বণ হয় তাহলে একটু সরু চাকলি একটু সেদ্ধ পিঠে করলে তো। দেখ, প্রথম কথা সরু চাকলি আমি করতে পারি না, ঠিক আছে? সরু চাকলি কাটি না, সেদ্ধ পিঠে আর পাটিসাপটা আমি করতাম, কিন্তু আমার কাছে নলেন গুড় নেই। আজকে একটু বেরোই, আমাদের ওখানে সুইট বেঙ্গল আছে, ওখানে ও যে এক্সেসিভ দাম নেবে ওখানে। দইয়ের 1 কেজি দইয়ের দাম 1000 টাকা নিয়েছিল, তোর মনে আছে তো? আমার সব মনে আছে। কিন্তু তাহলে অত দাম দিয়ে কেউ খায়? শোন, আমরা এখানে তো একে দূরে থাকি, হ্যাঁ, তারপরে একটা ওরা চলে গেছে, সেই তার ফলে একটু মনটা খারাপ। তার মধ্যে যদি নিজেদের অনুষ্ঠান উৎসবগুলো একটু কিছু না করতে পারি পালন, তাহলে তো ভালো লাগবে না। এগুলো করলে একটু ভালো লাগবে, এগুলো করলে একটু মনে হবে। কোথায় পাবো এখন গুড়? সেটা খুঁজতে হবে। আখের গুড়, ওই গন্ধওয়ালা ওই গুড় বিরক্ত। খুঁজতে হবে তো ব্যাপারটা। তো কবে খুঁজবো? আজকেই যাবো, এখন বেরোবো একটু। চ, আজকে তো বেরোবার ইচ্ছা করছে না। একটু না বেরোলে ঘরে যত, ওই তো তুই তো বলি না করলে খারাপ লাগবে, সেরকম না যদি বেরোস তাহলেও খারাপ। কাল সকালে বেরোলে হবে না? কাল সকালে মাংস এনে রান্না করতে হবে, এই করতে হবে, নানা রকম ব্যাপার আছে। তো তখনই একবারে দেখে আসবো। না না না, কাল আজ একটু টিভি দেখি। এসে দেখবো তো। আজকে তো এমনি 8:30 অব্দি ঘুমিয়েছিস, এমনি তো রাতে তো 2-2টোর আগে ঘুমোতে পারবি? কালকে সকালে উঠতে করতে কত লেট হবে তোর, ঠিক আছে? তারপরে তুই বলছিস আজকে বেরোতে ইচ্ছা করছে না। ঝেড়ে মেরে উঠলেই ভালো লাগবে। দেখো, আমি শেষ পর্যন্ত আমার বরের আবদারে রেডি হয়ে গেলাম। তো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি আর নলেন গুড় খুঁজে আনি। আর আমি কিন্তু নিতে ভুলে গেছিলাম ঘরের চাবিটি, কিন্তু আমার বরের ঠিক মনে আছে, ঠিক আছে? একদম বাপ কা বেটা, সব মনে থাকে। কিছু আবদারে এটা আমাকে শোনাচ্ছে আর কি, যে কিছু আবদারের নেই মানে আমি চাইলেও ওরা সেই চলেই যেত। যাই হোক, আর এক কথা বলতে পারছি না, চলো একটুখানি বাইরে থেকে দেখি, ঘুরেই আসি। আজকে আমি অর্ককে বলছি যে এই যে বাইরে কত ঢাক ঢোলে আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু ঢাক ঢোল বাজছিল। দিয়ে বলছে 2-4 দিন ধরেই তো পাওয়া যাচ্ছে, রাম মন্দিরের জন্য মনে হয়। আমি বলছি কই 2-4 দিন তো আমি শুনতে পাইনি। দিয়ে বলছে হ্যাঁ, তুই কোন জগতে থাকিস? আমি মনে মনে ভাবলাম বাড়িতে কাকু কাকিমা ছিল বলে বাইরে কি হচ্ছে, কোথায় ঢাকঢোল বাজছে আমার কোনো খেয়ালই থাকতো না, আমি এই নিয়েই মত্ত থাকতাম। যাই হোক, আমি এই সাইডে এসে দাঁড়াই কারণ ওদিকে এমন ভাবে গাড়িটা লাগানো থাকে যে ওঠার জায়গা থাকে না এই সাইড দিয়ে। চলো, পালিয়ে যাচ্ছে রে বাবা, আমাকে নে রে, পালিয়ে যাচ্ছিস কেন? সুইট বেঙ্গলে শাটার ডাউন করে দিয়েছে।
যদি পাওয়া যায় বলে তাহলে পরের দিন এসে নিয়ে যাব। দেখো দৌড়াতে দৌড়াতে চললো। পাওয়া যাওয়ার তো কথা, দেখা যাক। অর্ক দেখছি ওখানে ওইটুকুনি খোলা ছিল, ওর মধ্যে দিয়েই গলে গেল। এত লম্বা আবার মোটা, ওর ভেতর দিয়ে গলে ঢুকেও গেল ভেতরে। বেচারা ভাবছে মুনুটাকে যা হোক করে, এই লেগেছে রে, লেগেছে লেগেছে লেগেছে, খুব জোর লেগেছে, খুব জোর লেগেছে তো ধাই করে। হ্যাঁ বলছি খুব লাগলো তো? না লাগেনি তো। কত নিলি? 500। কত নিল? 210। বাহ, খুব একটা বেশি নেয়নি তো। ওই জন্য তো নিয়ে নিলাম। 500 গ্রাম 210। হ্যাঁ, এবার ওখানে তুলনায় বেশি বেশি হবে, কোয়ালিটি কেমন হবে বলা যায় না, বাট ঠিক আছে না? ঠিক আছে, মানে নামের নাম পেলাম তো ভালো। কি বলি, নলেন গুড় বললাম, পাটালি বললাম প্রথম। দেখ দিয়ে নলেন গুড় আনিস নি? খেজুর গুড়। যাই হোক, নলেন গুড় হয়তো ওইভাবে লিকুইড পাবি না। আমি আজকে দেখলাম, অবশ্যই এটা ঠিকই নিয়েছে। আমি আজকে দেখছিলাম অনলাইনে, তুই যখন বললি তারপরে ওই বিশ্ব বাংলার আছে না কলকাতার, ওখান থেকে তোর এরকম যেরকম তোর কি বলবো পেস্টের যেরকম টিউব হয় ওরকম টিউবে করে পাঠাচ্ছে। দুটো টিউব না একটা টিউবের দাম দেখলাম 254 টাকা। তাহলে কিন্তু ওর থেকে তো এটা হ্যাঁ, তারপরে ওটা তো দাম, তারপরে আবার শিপিং চার্জও নিশ্চয়ই কমই নিয়েছে। ভালোই হয়েছে নিয়ে আসছিস। চলো ক্রিস্টাল প্লাজায় এলাম, দেখি আমরা বোধহয় কিছু খাবার নিয়ে যাবো। তাহলে একবার অর্ডার দিয়ে দে। ফাতুসা অর্ডার দিয়ে দেবো তো? হ্যাঁ, এটা একবার অর্ডার দিয়ে তাহলে দিয়ে দে ফাতুসা। দুটো গ্রিল চিকেন প্ল্যাটার দিয়ে দে। অর্ক এখানে জানতে গেছে কবে থেকে বসছে, বাঙালি ফুচকা বানাচ্ছে। 3-4 মাস। চলো আমরা নিয়ে নিয়েছি পার্সেল আমাদের, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আরামসে খাবারটা নিয়ে একটা সিরিজ দেখবো। আজকে কাকু কাকিমাকে ড্রপ করে আসার সময় কি দেখলাম রে, ওটা কি নাম? কিলার স্যুপ বলে একটা সিরিজ এসছে দেখলাম নেটফ্লিক্সে, বড় বড় করে অ্যাড দেওয়া ছিল, ওটা দেখবো। মানে তুই জানতিস, আমি জানতাম না বাবা। দেখি আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি তখন গাড়িটা বার করতে হলো, ওই জন্য একটু দেখতে হতো, নাহলে ঠুকে ঠাকে দিত। তো যাই হোক, আমরা দেখলাম ওর মধ্যে কঙ্কনা সেন শর্মা অভিনয় করেছে, তারপরে মনোজ বাজপাই আছে, তো ভালো হবে মনে হচ্ছে সিরিজটা। দেখো বাড়ি এসে এবার একটুখানি পেঁয়াজ কাটতে যাই। এই খাবারটা নিয়ে এসেছি, এর সাথে একটু পেঁয়াজ খেলে ভাল লাগে। কাকু থাকলে নিজেই ছুটে ছুটে আগে চলে যেত পেঁয়াজ কাটতে, কিন্তু সেই সুখের দিন তো আমার শেষ। এখন আমি একটা দিন দুটো দিন ওদের কথা বলবো। তোমাদের হয়তো মনে হবে কতবার বলে রে বাবা, ঠিক আছে, কিন্তু 1-2 দিন বলবো। কি করব, মিস করছি। আর আমার মনে হয় যে তোমরাও যারা ব্লগ দেখছিলে বা দেখো আমার, তারাও মিস করছো। গ্রিন টি করেছে, গোটা জায়গা ছড়িয়েছে। এইরকম ভাবে কেউ বেসিনে চা পাতা ফেলে? এবার কাকু কাকিমা চলে গেছে, তোর সাথে আমার ঝগড়া আরম্ভ হলো। আমাকে বল কোথায় চা পাতাগুলো ফেলবো? কেউ কোথায় ফেলবি? এখানে একটা ডাস্টবিন আছে ছোট, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তো ভরে গেছে, ওর উপরেই ফেলবি। না পড়বে না, হাতে করে একটু ঢুকিয়ে দিলেই পড়বে না। দেখো তোমাদের একটা জিনিস বলি, এই যে পেঁয়াজগুলোর মনে করে তোমার যদি মনে হয় যে ঝাঁঝটা খাবে না, ঝাঁঝটা ভালো লাগছে না, বাট পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা থাকে ওইটা ভালো লাগছে, তখন তোমরা না পেঁয়াজগুলোকে কেটে এরকম জলে ভিজিয়ে রেখে দিতে পারো, তাহলে এই ঝাঁঝটা চলে যায়। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে বসছে এখানে, সোফাতেই খাবে, সে কিছুতেই আর টেবিল পাতবে না। বন্ধ কর, ইয়েটা নিয়ে আয়, একটা ট্রে নিয়ে আয়। ট্রে তোকে আনতে বললাম যে। দেখো আমাদের গ্রিল চিকেন প্ল্যাটার, রুটি, এখানে সিরকেওয়ালা স্যালাড, এখানে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই, মেয়োনিজ আর গ্রিল চিকেন। আহা হা হা, উফ, আমার বর তো খেতেও আরম্ভ করে দিয়েছে। চলো এবার টিভি দেখতে দেখতে খেয়ে নি। কেমন হলো কে জানে, বুঝতে পারছি না। মজা তো ভালোই হবে, অনেকদিন করিনি তো, ভালো হবে। চ খাই। চাটা ভালো হয়েছে, কিন্তু কাকিমার মতো হয়নি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। এখন একটু বসে বসে যতক্ষণ ইচ্ছা হবে টিভি দেখবো, যতক্ষণ না চোখ বুঝে আসছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর মুখে হজমোলা আছে, ওই জন্য কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, if you like something then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye.